মুর্শিদাবাদে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, এমনটাই অভিযোগ। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ এবং আতঙ্কে রয়েছে স্থানীয় এবং তার পরিবার। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তৃণমূল নেতা। ঘটনায় আতঙ্কিত কামরুজ্জামান মণ্ডলের পরিবার এবং ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ। মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, রাতের অন্ধকারে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল নেতার। দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা এবং এই তৃণমূল নেতার পরিবার। মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ আর রাতের অন্ধকারে এমন একটি ঘটনা। শঙ্কর, একেবারে দেখো, সেখানে যে ঘটনা ঘটেছে, ডোমকলের যে টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডল, তার বাড়িতে বোমা মারা হয়েছে এমনটাই অভিযোগ। এবং যে জায়গা থেকে কামরুজ্জামানের বক্তব্য যে গতকাল রাত্রি 1:30টার পর, অর্থাৎ 1:30 থেকে 2টোর মধ্যে এই ঘটনা ঘটেছে। হঠাৎ করেই সেখানে বাড়ির সামনে একটি বিকট শব্দ শুনতে পায়। শুধুমাত্র তিনিই নন, আশেপাশের এলাকাবাসীরও একই বক্তব্য যে রাত্রে হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এবং স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও প্রথমত স্থানীয় মানুষজনের যেটা অনুমান করে যে গাড়ির চাকা ফেটে যাওয়ার কারণেও এরকম শব্দ হতে পারে, কিন্তু পরবর্তীতে সকালে যখন তিনি বাড়ি থেকে বেরোন এবং এলাকার মানুষজন সেখানে গিয়ে দেখেন যে তার বাড়ির সামনেই একটি সকেট বোমা চার্জ করা হয়েছে, অর্থাৎ বিস্ফোরণ করা হয়েছে, সেখানে সেই চিহ্ন পাওয়া যায় এবং সেখানে একটি সকেট বোমার খোলাও পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে একটি চাঞ্চল্যের বাতাবরণ তৈরি হয় এলাকায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমকল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ডোমকলের টাউন তৃণমূল সভাপতি। এবং সেই ঘটনায় ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ পৌঁছায় এবং তৎপরতার সাথে সেখানে তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে টাউন সভাপতি, তৃণমূলের ডোমকল টাউন সভাপতি, তার যেটা বক্তব্য যে বিগত দিন কয়েক আগে তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি ধমকি দেওয়া হয়েছিল যে তার বাড়িতে বোমা বিস্ফোরণ করা হবে যদি তিনি সঠিকভাবে ওই এলাকায় স্থানীয় মানুষজনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান তিনি অবিলম্বে না করেন, তাহলে তার বাড়িতে বোমা বিস্ফোরণ করা হবে। এই যে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা সম্প্রতি প্রচার করা হয়েছিল এবং তাকে কেন্দ্র করেই সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এবং তারপরে এই ঘটনাতে স্বাভাবিকভাবে তিনি একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে কে বা কারা এই ঘটনায় জড়িত, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না। তবে তার যেটা বক্তব্য যে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বিগত দিনে, তাদেরই নেতৃত্বে এই ঘটনা হয়েছে এমনটাই তিনি অনুমান করছেন, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বেশ, পুলিশি তদন্তে কি ঠিক উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়।